সুন্দর হয়েছে, ঘাটটি ভালো দেখা যাইতেছে। আর নয়তো দেখা যেত না, এই ঘাটটি এখান এরকম ছিল না। অনেক সুন্দর অপূর্ব, এখানে গোসল করার জন্য খুবই ভালো একটি উপযোগী জায়গা। যাদের নদীতে গোসল করার শখ আছে এবং যারা নদীতে অনেক বহুত বছর ধরে গোসল করেন না, তারা অবশ্যই এই নদীর পাড়ে এসে গোসল করবেন। এক অপূর্ব দৃশ্য যা আপনাদের মাঝে তুলে ধরেছি। আমার এই বাড়ির সামনে কিন্তু এই নদীর ঘাটটি, এত সুন্দর একটি প্রকৃতি, অনেক সুন্দর। যারা যারা গোসল করার ইচ্ছা তাড়াতাড়ি চলে আসবেন আমাদের মুন্না ইন্ডিয়ান কাওয়ারি গ্রামের রাস্তায়। চমৎকার একটি নদী পার হয়েছে কিন্তু আপনার গাছ, সবুজ শ্যামল গাছ, এই গাছে ঘেরা কিন্তু নদীর পাড়টি এত সুন্দর। আপনি যদি ওইখান থেকে গোসল করতে করতে ক্লান্ত হয়ে যান, আপনি কিন্তু এইখানে আইসা গাছতলা দাঁড়াইলে আপনি সকল ক্লান্ত দূর হয়ে যাবে। সেই জন্য আমি বলছি আপনারা একবার হইলেও আইসা এই নদীর পাড়ের এই গাছ জায়গাটিতে গোসল করবেন। খুবই সুন্দর অপূর্ব দৃষ্টি। দেখেন কিভাবে বাচ্চারা দৌড়াদৌড়ি খেলা করতেছে এখানে। যেগুলো যে কক্সবাজারের যে একটা ফিল, এই কক্সবাজারের ফিলটা কিন্তু ওরা নিতেছে একদম। সুন্দর করে দৌড়াচ্ছে আমার বাচ্চারা। দেখেন দেখেন কত সুন্দর ওরা মজা করতেছে। সাঁতরের কাছে গুছিয়ে করতেছে। যাদের বাচ্চাদের নিয়ে কক্সবাজার যাওয়ার সময় পান না, তারা অবশ্যই এখানে বাচ্চাদের নিয়ে আসবেন, তারা মন ভরে গোসল করবে। এবং এখানে বসে একটা চিকেন খেতে পারেন, বসে বসে অনেক সময় রেস্ট নেবেন। সুন্দরভাবে বসে আছে, কুল মোমেন্ট। বাচ্চারা গোসল করে, আমি বসে বসে দেখতেছি। জমিদারি ফিলটা কিন্তু এখানে নিতে পারেন, কারণ উপরে আছে গাছের ছায়া, নিচে নিচে আছে বসার স্থান, সামনে আছে নদী পানি। মন চাইলে গোসল করবেন, মন চাইলে এখানে এসে বসে বসে বাদাও খাবেন। অপূর্ব এক দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি যে আসলে প্রকৃতির বাইরে পৃথিবীতে আর কোনো সৌন্দর্য কিছু হতে পারে না। প্রকৃতির সৌন্দর্য সবচেয়ে বড় সৌন্দর্য। বাবু এই যে বলছি, আমার বাবুরা গোসল করে ক্লান্ত হয়ে গেছে, তো এই যে ক্লান্ত শেষে আমার কাছে এসে পড়ছে। গোসল করে মজা পাইছো? এখানে দেখো গাছের, এখানে দেখো, এখানে দে, এখানে খুঁড়ি দেখো। হ্যাঁ হ্যাঁ, কি মজা হইতাছে। খবরদার আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডোবে না। খবরদার মাঝি, খবরদার আমার তরি। অনেক ব্যথা পাইছি। গঙ্গার পানি অনেক ঠান্ডা, ওটার ভিতরে অনেক ঠান্ডা পানি আছে। আমি আর যাবো না, একটু পরে যাবো না, একটু পরে আমি যাবো।